আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ রমজানের রোজা রাখার পরে বেশি রোজা রাখার উত্তম মাস হলো মুহররম। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহি মুহাররম, এই মুহররমের মাস হলো রমজানের রোজা রাখার পরে বেশি রোজা রাখার উত্তম মাস হলো মুহররম মাস। আমার মুসলমান বন্ধুগণ, মুহররমের রোজা এক একটা রোজা অনেক অনেক মর্যাদা এবং অনেক অনেক দামি অন্যান্য মাসের তুলনায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আল্লাহি আইয়ুকাফিরা সানাতা ক্বাবলা, যদি কেউ আশুরার দিনে একটা রোজা রাখে, যদি কেউ আশুরার দিনে একটা রোজা রাখে, আল্লাহ পাক ইজ্জত ওয়াল জালাল ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এত মর্যাদা ইয়াউমুল আশুরা। আমার মুসলমান বন্ধুগণ, মুহররমের রোজা রাখার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আরো বর্ণনা পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনায় গিয়ে দেখলেন 10ই মুহররম এই দিনে ইহুদিরা একটা দিন রোজা রাখতেছে। 10ই মুহররম আশুরার একটা রোজা রাখতেছে। আল্লাহ রাসূল তখন ইহুদিগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিগণ আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে বলল, এই দিন আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীগণকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, আর মূসা এবং ফেরাউনের অনুসারীগণকে পানিতে ডুবিয়ে মেরেছেন। এই জন্য আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে হযরত মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, আর আমরাও মূসা আলাইহিস সালামের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই দিনে রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের যে আমরা মূসা আলাইহিস সালামের অতি নিকটবর্তী এবং অতি গ্রহণযোগ্য তার হক আদায়ের ব্যাপারে আগামী দিন থেকে আগামী বছর এই দিনে আমরাও রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বছরের পরের বছর নিজেও রোজা রাখলেন, অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমুল আশুরার দিনে আমরা রোজা রাখলাম, ইহুদিনা ছাড়া রোজা রাখে। অন্য হাদিসের বর্ণনা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইহুদিরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, তাদের রোজা রাখার আমাদের রোজা রাখা সমান হয়ে গেল, তার মানে হলো আমরা কি তাদের মতো সমান? আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের ইচ্ছায় যদি আগামী বছর বেঁচে থাকি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ 9 তারিখ রোজা রাখবো। এই হাদিসের বর্ণনায়, বুখারী মুসলিম শরীফের বর্ণনা, এই বর্ণনা থেকে এটাই প্রমাণিত হয় যে ইয়াউমুল আশুরা, আশুরার 10 তারিখ রোজা রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশুরার রোজা অনেকে একটা রাখতে চান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, তিনি বলেছেন যে ইহুদি এবং নাসারা থেকে পার্থক্য করার জন্যে আমরা রোজা রাখবো একটা এক্সট্রা, 10 তারিখের সাথে একটা রোজা যোগ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখ রোজা রেখেছেন। ইহুদি এবং নাসারা থেকে আশুরা রোজা রাখার ধরন কেমনে হবে, কিভাবে আলাদা হবে,
এ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরা সুমু আশুরা ইয়াউমা আশুরা, আশুরা রোজা রাখো। কেমনে রাখো? ইহুদিদেরকে আলাদা করে। কিভাবে? যে ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দা ইয়াওমা, হয় একদিন আগে না হয় একদিন পরে। অর্থাৎ 10 তারিখ রোজার সাথে হয় 9 তারিখ রাখবো, না হলে 11 তারিখ রাখবো, 2টা রোজা রাখবো। আমার মুসলমান বন্ধুগণ, এই ইয়াউমুল আশুরা আমরা মুসলমান, আর আশুরার জন্যে, আশুরা উদযাপনের জন্যে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু বর্জনীয় আছে। করণীয় কি? এ মাসে করণীয় হলো মানে আমল, আশুরা উদযাপনের আমল। এই আমলটা কি? এই মাসে বেশি বেশি রোজা রাখা। এই মাসে 10ই মুহররম আশুরা রোজা রাখা। এই মাসে পরিবার পরিজনদেরকে নিয়ে পরিতৃপ্তিমূলক সামর্থ্য অনুযায়ী সুস্বাদু ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। আশুরার আমল কিন্তু এটা। আশুরার 3টা আমল। এই 3টা আমলের ভিতরে 2টা হচ্ছে রোজা রাখা, বেশি বেশি রোজা রাখা, 1। 2 নম্বর হলো ইয়াউমুল আশুরা, আশুরার দিন 10ই মুহররম রোজা রাখা। 3 নম্বর হলো পরিবার পরিজনের জন্য সাধ্য মতো, সামর্থ্য মতো, নিজের যেটুকু ক্ষমতা আছে অন্যান্য দিনের চেয়ে বেশি ভালো খাবার আয়োজন করা, পরিতৃপ্তি সবে একটু স্বাচ্ছন্দ্য বোধ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওয়া মান ওয়াসআ আলা আহলি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি শাইরান সানাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দর সুস্বাদু সামর্থ্য অনুযায়ী খাদ্য দ্রব্যগুলা খাবারের ব্যবস্থা করে পরিতৃপ্তির পরিবেশ যে তৈরি করল, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সারাটা বৎসর স্বাচ্ছন্দ্য বোধ করার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান ওয়াসআ আলা আহলিহি ইয়াউমা আশুরা, যেই ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য ভালো খাবার পরিতৃপ্তির সুব্যবস্থা করল, ওয়াসআল্লাহু আলাইহি শাইরান সানাতি, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে সারাটা বৎসর, এই মুহররমে যদি কেউ এই ব্যবস্থা করে পরিবারের জন্য বালা খাবারের আয়োজন করে, তার জন্য এই সারাটা বৎসর আল্লাহ রাব্বুল আলামিন স্বাচ্ছন্দ্য বুদ্ধের ব্যবস্থা করে দিলেন। অর্থাৎ ভালো রাখা, ভালো আয়, অভাবমুক্ত রাখার একটা পরিবেশ তৈরি আল্লাহ করে দিলেন সারা বছর। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুসলমান 10 তারিখ কি করব? এটা একটা আমল। পরিবার পরিজনের জন্য আমরা প্রত্যেকটা পরিবারের অভিভাবক যারা আছি, যারা আমরা পরিবার চালাই, আমাদের উচিত হলো ওই দিন রসুলের সুন্নাহ, যেটা রসুলের হাদিস, যেটা আমাদেরকে শিক্ষা দেয়, আমরা ভালো খাবার পরিবারের সবাইকে নিয়ে খাবার দাবার করবো, আয়োজন করব, স্বাচ্ছন্দ্যবোধ করব। তাহলে সারাটা বৎসর স্বাচ্ছন্দ্যবোধ ভালোভাবে, সুজাভাবে, আরামভাবে চলাফেরার ব্যবস্থা করবেন কে? জোরে কই করবেন কে? আমার মুসলমান বন্ধুগণ, এই ইয়াউমুল আশুরার দিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করেছেন। ঠিক না কথা কর? এটা মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত একটা দৃষ্টান্ত, কিভাবে নিজের জীবনকে বাজি রেখে নিজের জীবনের বিনিময়ে কিভাবে ঈমানকে ধরে রাখা যায়, তার পরীক্ষা, তার নমুনা
আমাদের মাঝে আল্লাহ পাক দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিঃসন্দেহে এই ইয়াউমুল আশুরার দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এই ইয়াউমুল আশুরার দিনে আমাদের মুসলমান নামদারি কিছু মানুষ আছে, তারা কি করেন? শুহাদায়ে কারবালাকে কেন্দ্র করে তাজকিয়া মিছিল, হায় হোসেন, হায় হাসান, এরপরে আপনার মাতম করা, গায়ে আঘাত করা, রক্তপাত করা, নারী পুরুষ একত্রিত হয়ে বুকে থাপড়ায়া ছাপড়ায়া রাস্তায় বের হয়ে তাজকিয়া মিছিল করা, এটা ইসলাম সাপোর্ট করে না, বরং এটা সম্পূর্ণ দূষণীয় এবং বর্জনীয়। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ইয়াউমুল আশুরার দিন ঘটেছে, যেমন ইসলামের ইতিহাসে যেমন একটা উল্লেখযোগ্য বিষয়, তেমনইভাবে ইসলামে অনেক গুরুত্বপূর্ণ দিক আছে ইয়াউমুল আশুরার দিনে। যেমন আল্লাহ পাক এই দিনে দুনিয়া তিনি সৃষ্টি করেছেন, মানুষকে আল্লাহ পাক এই দিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে আল্লাহ পাক এই দিন সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে দুনিয়াতে পাঠিয়েছেন, আইয়ুব আলাইহিস সালামকে আশুরার দিনে আল্লাহ পাক কঠিন রূপ থেকে মুক্ত দিয়েছেন, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে গর্ত থেকে উঠিয়ে নিয়ে এসেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে রাজত্ব দিয়েছেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিনে মাছের পেট থেকে বাঁচিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালামকে এই দিনে ফেরাউনের হাত থেকে তার অনুসারী সহ নাজাত দান করেছেন, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই দিন আকাশে উঠিয়ে নিয়েছেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে এই দিন আল্লাহ পাক আকাশে উঠিয়ে নিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা এই আশুরার দিনে আল্লাহ পাক পাহাড়ে নিকটবর্তী করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিন তিনি মুক্ত করেছেন। এই দিনে আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি দিয়েছেন, এই দিনে রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দিনেই আল্লাহ পাক পৃথিবীতে সর্বপ্রথম ইয়াউমুল আশুরার দিনে ভূমিকম্প দিয়েছেন, আবার ইয়াউমুল আশুরার দিনেই আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করেন। এই ঘটনা সহ আরো অনেক ঘটনা পাওয়া যায়, উল্লেখযোগ্য 40টা ঘটনা পাওয়া যায় আশুরার দিন। এই 40টা ঘটনার ভিতরে একটা উল্লেখযোগ্য ইতিহাস হলো শুহাদায়ে কারবালা। এই কারবালা ইতিহাস যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুমিন না, সে হলো কাফের। সে হলো কি? সে মুমিন না। বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু আমাদের এই সমাজে মুনাফিক আছে, আমাদেরও দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওদেরও দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ওরা মুমিন না, ওরা মুনাফিক। ওরা কলে কৌশলে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারবালার ঘটনাকে তারা অন্যদিকে নিতে চায়। কেউ কেউ তো বলেই ফেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনায়, নির্মম ঘটনায় ইয়াজিদের কোনো হাত নাই। ইয়াজিদ চাইছিল না, তা কৌশলে এড়িয়ে বিনিয়ে যুক্তি অবলম্বন করে করে, কিন্তু ইতিহাস যা সত্য কেউ কোনোদিন তা মুছে দিতে পারবে। আবার মুসলমান বন্ধুগণ, ফতুয়া আসে আমাদের সমাজে ইয়াউমুল আশুরার দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আবেগে যারা কারবালার জারি গান তৈরি করে, এরপরে তাজকিয়া মিছিল যারা করে, তাজিয়া মিছিল যারা করে, ইমাম হুসাইনের আকৃতি ধারণ করে, ইমাম আলী আসগরের আকৃতি ধারণ করে, তীরের আকৃতি ধারণ করে, অর্থাৎ ওই যুদ্ধে যা ঘটেছিল
তার নমুনা রূপরেখা প্রদর্শন করে যে মিছিল হয়, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা আমরাও মানি। কিন্তু যারা এটা করে, আমাদের সমাজে যারা এটা করে, বিশেষ করে শিয়া সম্প্রদায়, এটা যারা করে এটাকে আমরা সাপোর্ট করি না। কিন্তু তাদের এই কাজের উপর ভিত্তি করে আমাদের দেশে যে কিছু শায়েখরা বলেন ইয়াউমুল আশুরার সাথে শুহাদায়ে কারবালার কোনো সম্পৃক্ততা নাই, আমি বলি তাদের ঈমান নাই। আপনারা কি কোন? আমি বলি তাদের ঈমান নাই। কারণ ঈমান তো হলো, ঈমানের সংজ্ঞা হলো ফাইন্না আলামাতুল ঈমানি হুব্বু আহলিল বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের সংজ্ঞা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার আহলে বাইত, তার পরিবার পরিজনের প্রতি মহব্বত। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের হৃদয়ে এদিন কষ্ট পায়, আঘাত লাগে। আবার ইমাম হুসাইনের এই শাহাদাতের ঘটনা থেকে আমাদের ঈমান তাজা হয়। আমরা কেমনে ঈমানের পরিচয় ধারণ করব তার শিক্ষা পাই, ঠিক কিনা? কষ্ট লাগে, কষ্ট থেকে আমরা শিক্ষা নেই। আমার মুসলমান বন্ধুগণ, কারবালার ইতিহাসের ঘটনার সূচনা হলো এইভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মদিনার মুসলমানগণ দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। কয় ভাগে? এক ভাগ বলতেছেন আবু বকরকে খলিফা মানান, এক ভাগ প্রস্তাব করে বসলেন ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসা। সিদ্দিক আকবর যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে ঘোষণা দিলেন, রাসূল বলেছেন তার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত, এখন থেকে রাসূলের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সমস্ত উম্মতের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিকের মর্যাদা সমান হবে না। সুতরাং আমি ওমর ঘোষণা দিলাম ইসলামের খলিফা হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সাহাবায়ে কেরাম সিদ্দিকে আকবরের পরে সাহাবায়ে কেরাম সকলেই মিলে হযরত ওমরকে খলিফা বানালেন। হযরত ওমরের পরে খলিফা নিযুক্ত হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা নিযুক্ত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান বন্ধুগণ, আমি বোঝাতে চাই ইসলামের সুন্দর বিধান কোনো মারামারি, জোর জবরদস্তি দখল করা, ক্ষমতা দখল করা নাই। আবু বকর সিদ্দিকের বেলায় দুই মত হয়েছে, ঘোষণা দিয়েছেন একমত সবাই। এরপরে আবু বকর তো তিনি তার সন্তানকে নেতার পরে নেতা বানান নাই, খলিফার পরে তিনি খলিফা বানান নাই, বরং তিনি বলেছেন আমার পরে সকল মুসলমান সাহাবায়ে কেরাম মিলেই তোমরা একজন খলিফা বানায় নিয়ে। ওমর তার সন্তানকেও নেতা বানান নাই। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত মুয়াবিয়া আলাইহিস সালাম পর্যন্ত খলিফার দায়িত্ব চলে গেল। আমি বুঝাতে চাই এই বিষয় থেকে সকলের খেদমতে আমি একটা প্রশ্ন রাখতে চাই, আমরা মুসলমান, ক্ষমতার লোভ দরকার আছে না নাই? না, দরকার নাই। আমাদের দেশে পীরের ছেলে পীর হয়, প্রধানমন্ত্রীর ঘরের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? রাষ্ট্রপতির ঘরে রাষ্ট্রপতি, এমপির ছেলেই এমপি, চেয়ারম্যানের ছেলে সেই চেয়ারম্যান হতে চায়, আর কেউ দরকার নাই, ঠিক কিনা কথা কর। কিন্তু তার মধ্যে যোগ্যতা আছে কিনা নাই, এটার দরকার নাই। সাহাবায়ে কেরাম সকলে মিলে যোগ্যতার আলোকে খেলাফত দায়িত্ব গ্রহণ করলেন, বায়াত নিলেন। কিন্তু আমাদের দেশে তো পীরের ছেলে পীর হয়, মুখে দাড়ি থাক আর না তাই খাজা বাবা আজমেরি, ঠিক কিনা? আজমেরি তো হতে পারবে না, আমি বড় নাম বলে ফেললাম, খাজা বাবা ভণ্ডামি। দাড়ি নাই, নামাজ নাই, টুপি নাই, রোজা নাই, হক হালাল নাই, কিচ্ছু নাই, নাই বলতে নাই, পীরের বেটাই পীর। এগুলা কি ইসলাম সাপোর্ট করে? পীরের ছেলে পীর হওয়া যায়,
আলেমের ছেলে আলেম হতে পারে, ঠিক কিনা? কিন্তু যদি তার মধ্যে আলেম হওয়ার যোগ্যতা থাকে, আলেমের ছেলে আলেম হবে। পীর হওয়ার যোগ্যতা যদি থাকে, পীরের ছেলে কি হবে? পীর হবে। আজকে আমরা এই বাংলাদেশে যেমন আবাদতের ক্ষেত্রেও আমরা অভিভাবক পীর সাহেব বক্ত, তো আমরা আল্লাহকে চিনতে, রসুলকে চিনতে, দিনকে শিখতে আমরা পীরের কাছে বায়াত হই। ওই জায়গায় অধিকাংশ জায়গায় ভেদান, পীরের ছেলে পীর, পীরের ছেলে কিন্তু যোগ্য না, তারপরে পীর হয়ে বসে থাকে। আবার মুসলমান বন্ধুগণ, আমার কথা এইটা না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দায়িত্ব কিছুদিন চালালেন, খলিফার দায়িত্ব নিলেন, ইসলামের সিংহাসনে তিনি বসে পড়লেন। তার নেতৃত্বে সাহাবায়ে কেরামগণ ইসলামের কাজ, দাওয়াতি কাজ, ইসলামের মিশনগুলা সকল সাহাবায়ে কেরাম চালিয়ে গেলেন। আমার মুসলমান বন্ধুগণ, তার ইন্তেকালের পরে ইয়াজিদ সিংহাসনে আরোহণ হয়ে গেল, ইসলামের সিংহাসন দখল করে ফেলল। ইয়াজিদ নিজেকে খলিফা দাবি করে ইসলামের সিংহাসন দখল করার পরে মদিনার মুসলমান দুই ভাগ হয়ে গেল। সবাই একটা আন্দোলন তৈরি শুরু করল, কেমনে করে অত্যাচারী জালিমকে ইসলামের সিংহাসনে বসানো যায় না, তাকে আমরা খলিফা মানতে পারি না, কারণ সে তো জালিম, অত্যাচারী। তাই মদিনার সাহাবীগণ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে লাগলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, হুসাইন তুমি দাঁড়িয়ে যাও, তোমার হাত কি প্রশস্ত করে দাও, আমরা আর বসে থাকতে পারি না, তোমার হাতে আমরা বায়াত নিতে চাই। কারণ যেই ইসলামের চেয়ার, পবিত্র চেয়ার, এই চেয়ারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন, যেই চেয়ারে আবু বকর বসেছেন, যেই চেয়ারে ওমর বসেছেন, যেই চেয়ারে উসমানের মতো সাহাবী বসেছেন, সেই চেয়ারে একজন জালেম, একজন অত্যাচারী, একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আমরা বসতে দিতে পারি না। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি হাত প্রশস্ত করে দেন। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বক্তৃতা শুরু করলেন, সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি। আমি হুসাইন বেঁচে থাকতে যেই চেয়ারে আমার নানা জান বসে ইসলাম পরিচালনা করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, যেই পবিত্র চেয়ারে বসে আবু বকর দাওয়াত দিয়েছেন, যেই চেয়ারে ওমর বসেছেন, যেই চেয়ারে আমার বাবা আলী বসেছেন, সেই চেয়ারে আমি হুসাইন বেঁচে থাকতে অত্যাচারী জালেম কোনো মানুষকে বসতে দিতে চাই না। তাই আমি হাত প্রশস্ত করে দিলাম, আপনারা আমার হাতে বায়াত নেন। ইমাম হুসাইন তিনি মদিনায় খলিফা হয়ে গেলেন। একদিকে মদিনায় একজন খলিফা, একজনে দামেস্কে একজন খলিফা, ইসলামের দুইজন খলিফা হয়ে গেলেন, মেনে নেওয়া যায় না। এদিকে কুফার মুসলমানগণ যখন সংবাদ পাইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবীদের পরামর্শে খলিফা হয়ে গেলেন, খেলাফতের দায়িত্ব নিলেন, বায়াত নিলেন। তারা চিঠি লিখতে লাগলো, চিঠির পর চিঠি লিখতে লাগলো, একটা দুইটা নয়, অনেকটা চিঠি আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কুফার মানুষ তো বালানা, তারা আমার আব্বার সাথে, আমার বাবা হযরত আলীর সাথে তারা খারাপ ব্যবহার করেছে, হত্যা করেছে। কুফার মানুষ ভালো না, আমি কুফায় যেতে পারি না। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন, চিঠির পর চিঠি আসছে, আমি কি করতে পারি? এক পর্যায়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পাঠিয়ে দিলেন কুফায়। বলেন, আমার চাচাতো ভাই কুফায় যাও, কুফার পরিবেশ কি ইসলামের যদি অনুকূলে থাকে, আহলে বায়াতের অনুকূলে থাকে, তারা যদি সত্যিকারে রাসূলুল্লাহকে ভালোবাসে, আবু বকরকে ভালোবাসে, ওমরকে ভালোবাসে, উসমানকে ভালোবাসে, আমার বাবা আলীকে যদি ভালোবাসে, আহলে বায়াতের সদস্য হিসাবে আমি হুসাইন কি যদি ভালোবাসে, এমনকি সত্যিকারে যদি তারা বায়াত
দিতে চায়, আহলে বায়াত থেকে বায়াত যদি নিতে চায়, আমার চাচাতো ভাই আপনি চলে যান কুফায়, গিয়ে যদি দেখেন ইসলামের পরিবেশ অনুকূলে আছে, আপনি চিঠি লিখবেন। আপনার চিঠির মাধ্যমে সংবাদ পাওয়া মাত্রই আমি হুসাইন কুফার উদ্দেশ্যে রওনা দেব। আবার মুসলমান বন্ধুগণ, কুফায় চলে যাওয়ার পরে কুফার মানুষেরা মুসলিম বিন আকিলের সাথে এমন ব্যবহার করছে, সব মানুষ বায়াত নেওয়ার জন্য সবাই উদ্গ্রীব, দলে 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 হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইয়ের হাতে হাত রেখে তারা বায়াত নিতে লাগলো। এমনকি মুসলিম বিন আকিলকে এত আদর, এত মর্যাদা, এত সমাদর করতেছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন যে আমার ভাই হযরত হুসাইন আপনি কুফায় চলে আসতে পারেন। কুফার মানুষগুলা আহলে বায়াতকে ভালোবাসে, কুফার মানুষগুলা সিদ্দিকে আকবরকে ভালোবাসে, অমরকে ভালোবাসে, উসমান আলীকে ভালোবাসে, আপনি চলে আসতে পারবেন, কুফার কোনো অসুবিধা নাই। আমার মুসলমান বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ, বর্ণনায় এসেছে 300 জন, এক বর্ণনায় এসেছে 200 জন। পরিশুদ্ধ অরিজিনাল তত্ত্ব হলো, সঠিক তত্ত্ব হলো 72 জন মুসলমান নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে চলতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8ই জিলহজ রওনা দিয়েছেন। চলতে 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 তিনি কুফার উদ্দেশ্যে চলতে চলতে এক পর্যায়ে কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে অবতীর্ণ হয়ে গেলেন। এদিকে হুসাইন কুফার উদ্দেশ্যে চলতেছে, আর ওইদিকে ইয়াজিদ তার গোয়েন্দা তত্ত্ব অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী সংবাদ পাইছে, তার কাছে সংবাদ পৌঁছে গেছে যে হুসাইন কুফায় বায়াতের জন্য তিনি কুফায় আসতেছেন। ইয়াজিদ তার কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে নির্দেশ দিল যে হে কুফার গভর্নর উবায়দুল্লাহ বিন জিয়াদ, কে হুসাইনকে কুফায় নিয়ে আসতেছে, তুমি তার সঠিক ব্যবস্থা করো, তার সঠিক পানিশমেন্ট তুমি দাও, আর কোনো অবস্থাতে যাতে হুসাইন কুফায় ঢুকতে না পারে এই ব্যবস্থা করো। আমার মুসলমান বন্ধুগণ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ রওনা হয়েছেন কুফার উদ্দেশ্যে। চলতি চলতি যখন ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যখন তিনি উপনীত হলেন, তিনি দেখতে পান 6000 সৈন্য তাকে অবরোধ করেছে, রাস্তা আটকায়া দিতেছে। অবরোধ করে রাস্তা বন্ধ করে দেওয়া হলো। এইবার উবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুসাইনকে উদ্দেশ্য করে, হুসাইন কোথায় যাচ্ছ? ইমাম হুসাইন বলেন, ও উবায়দুল্লাহ বিন জিয়াদ, তোমরা আমার কেন রাস্তা বন্ধ করলে? আমি তো ইমাম হুসাইন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আমি হযরতে আলীর সন্তান, আমি জান্নাতি রমণীগণের সর্দার মা ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন। তোমরা জানো না আমি কাদেরকে নিয়ে এসেছি? হে উবায়দুল্লাহ বিন জিয়াদ, আমি তো নিরহ মুসলমান, আমার সাথে যাদেরকে নিয়ে এসেছি 72 জন নিরহ মুসলমান, এর ভিতরে 32 জন নারী, 48 জন পুরুষ। আমাদেররা তো অস্ত্র নিয়ে আসি নাই যুদ্ধ করতে, আমরা ঝগড়া ফাসাদ করতে আসি নাই, যুদ্ধের জন্য আসি নাই, আমরা তো কুফায় যেতে চাই। ও উবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি আমার রাস্তা ছেড়ে দাও, আমাদেরকে কুফায় যেতে দাও। উবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, ও ইমাম হুসাইন, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না, আপনাকে কুফায় যেতে দেওয়া হবে না। আপনি যদি কুফায় যেতে চান তাহলে ইয়াজিদকে খলিফা মানেন। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন দাঁড়িয়ে গেলেন, আর ভাষণ শুরু করলেন, আর বললেন, উবায়দুল্লাহ জিয়াদ, শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নাতি,
আমি হুসাইন বেঁচে থাকতে কেমন করে ইসলামের খলিফা হিসাবে একজন জালেম, একজন অত্যাচারী মানুষকে আমি মানতে পারি না। হয়তো জীবন দিব, জীবন দিতে রাজি, তারপরেও যেই চেয়ারে আমার নানাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ বসেছেন, যেই চেয়ারে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী বসেছেন, ওই চেয়ারে আমি হুসাইন ইয়াজিদকে বসতে দিতে রাজি না। ইয়াজিদকে বসতে দিতে রাজি না। এইবার ওবায়দুল্লাহ, আমি সংক্ষেপ করে দিচ্ছি, ঘটনা অনেক লম্বা, এখানে অনেক কথোপকথন হয়েছে। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নরকে বললেন, ভাই তুমিও মুসলিম, আমিও মুসলিম, তোমার মাথায় টুপি, আমার মাথায় টুপি, তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ো। তুমি জানো না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মায়ার নাতি ছিলাম। আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আমার পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত এমন কোনো জায়গা নাই রে ভাই, আমাকে রসুল চুম্বন দিয়েছেন, আদর করেছেন। তুমি কেমনে চাও? আমি তো যাদেরকে নিয়েছি তারা যোদ্ধা না, তারা রসুলের পরিবার, আহলে বাইত। তুমি কেমনে আহলে বাইতের পরিবারে রক্ত নিয়ে খেলতে চাও, তাদেরকে হত্যা করতে চাও? শোনো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি যুদ্ধ করতে আসি নাই, সুতরাং আমার 4টা প্রস্তাব আছে। এই 4টা প্রস্তাবের ভিতর থেকে আমার 4টা প্রস্তাব শোনো, যেটা পছন্দ হয় তুমি মেনে নাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমার 1 নম্বর প্রস্তাব, আমাকে তোমরা কুফায় যেতে দাও, তাও যদি সম্ভব না হয় আমার 2 নম্বর প্রস্তাব, আমাকে তোমরা মদিনায় চলে যেতে দাও। আমি আর কুফায় যাব না, আমি মদিনায় চলে যাব। আমি বাকি জীবন মদিনায় বসে বসে আমার জীবন কাটিয়ে দিব। নানাদানের রওজাতে বসে বসে আমার নানাদানকে সালাম দেব। আমি নানাদানকে সালাম দিয়ে জিকির আজগার করে কাটিয়ে দিব। তারপরেও আমি ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে 3 নম্বর প্রস্তাবে বলেন, তোমরা হয়তো আমাকে একটু ইয়াজিদের সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। ওর সাথে যদি আমি কথা বলি তাহলে একটা সুরাহা হয়ে যাবে। এই প্রস্তাব তারা মানল না, না ইয়াজিদের সাথে তোমাকে হুসাইন, তোমাকে কথা বলতে দেওয়া যাবে না। শেষ পর্যায়ে ইমাম হুসাইন বললেন, তাহলে তোমরা আমার তুর্কির রাস্তা দেখায়া দাও, আমি ওই রাস্তায় চলব। যেতে যেতে মরুভূমির প্রান্তরে বাকি জীবন কাটিয়ে দিব, আল্লাহর নামের জিকির করব। দূর থেকেই আমি আর কোনোদিন মদিনায় যাব না, মক্কায় যাব না। দূর থেকে আমার নানাজানকে সালাম দিয়ে দিয়ে আমার জীবন কাটিয়ে দিতে চাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে, আপনার এই প্রস্তাব মানা যাবে না হুসাইন, আমার হাতে সময় নাই, তোমার জন্য ফয়সালা 2টা, হয় ইয়াজিদকে খলিফা মানো, না হয় ফয়সালা হবে তরবারি নিয়ে। ইমাম হুসাইন সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি চাও? আমি আহলে বাইতের পরিবার, আমি হুসাইন, আমি আলীর ছেলে হুসাইন, আমি হুসাইন বেঁচে থাকতে কখনোই ইয়াজিদকে মানব না। হয় জীবন দেব, জীবন দিব, ইমান কখনো দেব, ধরে কোন জীবন দিব, আমার জীবনকে বিলিয়ে দিতে রাজি, তারপরে ইমানকে বিলিয়ে দিতে রাজি। আমার মুসলমান বন্ধুগণ, বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীর যে একটা পরিবেশ আমাদের মধ্যে দেখতেছি, শুধু যুদ্ধ খেলা, ঠিক কিনা? এই যুদ্ধ খেলা দেখে আমরা অনেক মানুষ ভয়ে ভয়ে যায় যে আমরা মুসলমানি দিয়ে কি করব, আমরা মুসলমানি দিয়ে কি করব। কারণ পৃথিবীতে অপশক্তির হাতে, আমরা শুধু তাদের তালেই তাল মিলাবো না। মুসলমান বন্ধুগণ, ইমাম হুসাইন তার জীবন দিয়ে ইসলামের পতাকাকে তিনি আঁকড়ে ধরেছেন, কালেমাকে তিনি আঁকড়ে ধরেছেন, জীবন দিতে রাজি, কিন্তু ইমান দেন নাই। আমরাও সেই হুসাইনি মুসলমান, তার উত্তরসূরি। আমাদের প্রত্যেক ক্ষেত্রে পৃথিবীর যত বিপদ, তাগুত শক্তি যা কিছু করো, যেমন আজকে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের বাঙালি মুসলমানদেরকে যদি এইভাবে কেউ ঘর বাড়ি সব কিছু ছাড়াইতো, তাহলে রাত্রে লুকাইয়ে গিয়া করতাম, ভাই আমি আপনার কাছে মুরিদ,
আমার দয়া করে আমার ঘরটা সারাইয়েন না, আজকে থেকে আমি আপনার। ঠিক কিনা কথা? তো মুসলমান আমরা জানি আমাদেরকে চলতে শুধু এইটাই নয়, আরেকটা এক্সাম্পল দিচ্ছি ইমান রক্ষা করা সহজ এক্সাম্পল, যেটা হচ্ছে আমরা এখান থেকে টাউনে যাই প্রতিদিন, যাই কিনা? যাইতে গিয়ে কি দেখি? অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ির চাকা, গাড়ি উল্টে মানুষ মারা যাচ্ছে। তাই বলে আমরা যদি আজকে এই এলাকার সবাই সিদ্ধান্ত নেই আজ থেকে আমরা টাউনে যাব না, যদি যাই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, আমরা মরে যাব, আমরা কি চলতে পারবো? মুসলমান আমাদের ইমান যদি আমরা ধরে রাখতে চাই, পৃথিবীর যত তাগুত শক্তি আমাদের সামনে মাথা ছাড়া দিয়ে খাড়া হোক, আমরা তা মানব না, বরং আল্লাহর উপর ভরসা রাখবো। ঠিক কিনা? আমরা তা ভয় পাই না। আমরা কাকে ভয় পাই? আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন তাবুতে চলে গেলেন। ৭২ জন মুসলমান, নিরহ নিরস্ত্র ৭২ জন মুসলমান। আমি বলেছিলাম ইমাম হুসাইন আর জিলহজ রানা দিয়ে তিনি কারবালার প্রান্তরে চলে গেলেন। আজকে দেখতে 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 10 মুহররম চলে এসেছে, 1 মাস 2 দিন হয়ে গেছে। তাবুতে পানি নাই, খাবার নাই, তাবুতে শুকনা খেজুর ছিল, পানি ছিল, সবগুলা শেষ হয়ে গেছে। 1 মাস 2 দিন না খাওয়া মুসলমান। সকলের কাছে গিয়ে ইমাম হুসাইন বললেন, ও আমার আহলে বাইতের পরিবারের সদস্যরা, ওরা আমাকে চায়, আমার রক্ত দেখতে চায়, আমাকে মারতে চায়, হত্যা করতে চায়। ওরা চূড়ান্ত ফয়সালা দিয়েছে, হয় ইয়াজিদকে আমি খলিফা মানব, না হলে আমি তাদের সাথে যুদ্ধ করতে চাই, যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধের আহ্বান করে, নতুবা বলে ইয়াজিদকে খলিফা মানা লাগবে। ও আমার পরিবারের সদস্যগণ শুনে রাখো, আমি হুসাইন শহীদ হয়ে যাব, আমি হুসাইন জীবনকে বিলিয়ে দিব, তারপরে ইয়াজিদকে মানব না। তোমাদেরকে আমি নসিহত করতেছি, তোমরা কেউ দেরি করো না, সকলে রাত্রে বেলা গোপনে গোপনে তোমরা মদিনায় চলে যাও। ওরা আমাকে চায়, আমি তাদের হাতে জীবন দিতে, তাদের কাছে বাতানত করতে চাই না। ইমাম হুসাইন বলেন, ওরা আমার রক্ত চায়, আমাকে হত্যা করতে চায়, তোমরা সব চলে যাও, আমি হুসাইন তাদের সাথে যুদ্ধ করব। ওরা আমাকে হত্যা করে ফেললে তাদের আক্রোশ শেষ। আমার মুসলমান বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সদস্যগণের ভিতর থেকে 40 জন মুসলমান দাঁড়িয়ে গেলেন। আর কে বলেন, ইমাম হুসাইন আপনি কি বলেন? আমরা আহলে বাইতের সদস্য, আপনাকে বেঈমান কাফিরদের হাতে তুলে দিয়ে আমরা বাড়িতে ফিরে যাব, এটা হয় নাই, বরং আগামী দিন ফজরের পর থেকে আমরাও আপনাকে মাঝে রেখে চতুর্দিকে তরবারি নিয়ে বেঈমান কাফিরদের সাথে মোকাবেলা করে করে আল্লাহ রসুলের দ্বীনকে জিন্দা করে এই দুনিয়া থেকে বিদায় নিতে চায়। আহলে বাইতের 40 জন সদস্য দাঁড়িয়ে গেলেন। 10ই মুহররম ফজরের সালাতের পর থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে জোহরের নামাজের আগে 40 জন মুসলমান অনেক কাফের বেঈমানদেরকে কতল করে, হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে তারাও শহীদ হয়ে গেলেন। শুধু বাকি থাকলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের সালাত পড়ে তিনি তার স্ত্রীকে বলতেছেন, আমার স্ত্রী, আপনাকে আমার স্ত্রী তোমাকে জীবনে ভালো কাপড়, ভালো অহংকার, তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারি নাই, তুমি পারলে আমাকে মাফ করে দিও, আমি আমার নানার দিনকে জিন্দা করার জন্যে আমি যুদ্ধে রওনা হয়ে যাচ্ছি। ইমাম হুসাইনকে তার স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো আমার স্বামী, আপনি আমাকে কি দিয়েছেন আর কি সুখী করেছেন, এই ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, সারা জীবন আপনার সংসার করেছি, আমি তৃপ্তি পেয়েছি, তৃপ্তি সহকারে সংসার করেছি, কিন্তু আপনার কাছে আমার দাবি, আমার ছোট্ট ছেলে দুধের শিশু আজগর আজকে 1 মাস 2 দিন না খাওয়া, পানি নাই, সে পানির জন্য পানি পানি করে চটপট করতেছে। ওগো আমার স্বামী, আমি মা হয়ে কেমনে আমার কুলের ভিতর আমার সন্তান পানি পানি করে মারা যাবে, আমি মা হয়ে কেমনে এটা মানতে পারি? আমি তো প্রতিদিন আমার জিহ্বাটা
আমার সন্তানের মুখের ভিতরে ঢোকায়া আমার সন্তানকে পানি পরিতৃপ্তি দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। আপনি শহীদ হয়ে যাবেন ওগো হুসাইন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। আপনার বাবাও ইসলামের জন্য চলে গেছেন, আপনার ভাই ইমাম হাসাইনও চলে গেছেন, আপনিও চলে যাবেন গো স্বামী, আমার কোনো আপত্তি নাই। তবে আপনার কাছে আমি একটু মিনতি করি, আমার দুধের শিশু কলিজার টুকরা আসগর আলীর জন্য একটু পানির ব্যবস্থা করেন। আপনি যান ইয়াজিদের সৈন্যের কাছে আমার সন্তানকে তুলে ধরেন। ছোট্ট মাসুম বাচ্চার চেহারা দেখলেই হয়তো তাদের কিছু দয়া লাগবে, একটু পানি দিবে, একটু পানি, যেই পানিকে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় সৃষ্টি করেছে, সেই পানি তার পরিবারের সদস্য পায় নাই। 1 মাস 2 দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুলের উপর তার সন্তানকে নিয়ে রওনা হলেন। ফুরাতের প্রান্তরে গিয়া বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো, আমি হুসাইন দেখো কি নিয়ে এসেছি, আমার কলিজার টুকরা এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি। সেই বাচ্চাটা 1 মাস 2 দিন পানি পান করে নাই। তোমরা একটু মহব্বত করে রসুলকে মহব্বত করে আমার এই দুধের শিশু আলী আসগরকে একটু পানি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, হুসাইন দেখি কি নিয়ে আসছো, উপরে তুলো, তোমার সন্তান নাকি যুদ্ধের কোনো অস্ত্র টস্ত্র নিয়ে আসছো, দেখি একটু তুলো। ইমাম হুসাইন এইভাবে তুললেন। ইয়াজিদের সন্দের পক্ষ থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের কলিজার টুকরা দুধের শিশু আলী আসগরের বুক ছেদ করে পিঠ দিয়ে বেরিয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তীর খুলে আলী আসগরের রক্ত গায়ে মাথায় মুখে মেখে সন্তানকে নিজের জামা দিয়ে পেছায়া মুন্ডন করে মার কোলে দিয়ে বললেন, জীবনের মতো পানি পান করে আনছিস তো আমার স্ত্রী, এও নাও তোমার সন্তান, আর কোনোদিন আমার সন্তান তোমাকে পানির জন্য যন্ত্রণা দিবে না। আর কথা দিলাম আমার সন্তানকে আমি পান করাই, এই দুনিয়াতে পানি পান করাইতে পারি নাই, শেষ সময়ে আমি কথা দিলাম কিয়ামতের মাঠে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র হাত মুবারকের দ্বারা আমার সন্তানের পানির তৃষ্ণা হাউজে কাউসারের পানি দ্বারা নিবারণ করব। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, সময় শেষ, আমরা 2 মিনিটে শেষ করে দিচ্ছি। অনেক ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সদস্যদেরকে বলেন যে আমার আহলে বাইতের মহিলাগণ, আমার পরিবারের মহিলাগণ, শোনো, জীবন দিবা কিন্তু ঈমান দিবা না, জীবন দিবা কিন্তু ঈমান দিবা না। আর আমার জৈনুল আবিদিনকে তোমরা দেখে রাখবা, ও তো অসুস্থ, যুদ্ধের উপযুক্ত না। আমার জৈনুল আবিদিন যদি কোনো মন্ত্রে বাঁচতে পারে, আমার বিশ্বাস, হুসাইনের বিশ্বাস, একদিন তার মাধ্যমে রসুলের দ্বীন এই দুনিয়ার জমিনে আবার জিন্দা হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, ইমাম হুসাইন তার পরিবারের সদস্যদেরকে, মহিলা সদস্যদেরকে নসিহত করে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে ইমাম হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোমরে তিনি যুদ্ধের জন্য একটা রুমাল বাঁধতেন। ওই রুমালটা হযরত আলীকে দিয়েছেন, আর ওই রুমালটা হযরত হুসাইন পেয়েছেন, তার নানা রুমাল। তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনকে বলেছেন, হুসাইন এই রুমালটা যদি তুমি কোমরে বেঁধো, যুদ্ধের ময়দানে যাও, আমি রসুল কথা দিলাম তোমাকে কেউ দরাশায়ী করে জমিনে পালাইতে পারবা না, বরং তুমি সব সময় বিজয়ী থাকবা। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন তার নানা জানের দেওয়া রুমালটা কোমরে বাঁধলেন, যুদ্ধের পোশাক বললেন, তার বাবার তরবারি হাতে নিলেন, হযরত আলীর তরবারি হাতে নিয়ে দুলদুলে সোয়ার হলেন, কারবালার প্রান্তরে হাজির হলেন। আজ জোহরের নামাজের পর থেকে কাফেরদেরকে কচু কাটা করতে 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 যখন ফোরাত নদী চতুর্দিক 2 দিক ফাঁকা করে দিলেন, ইমাম হুসাইন তাকায়া দেখেন ফোরাত নদীর 2 দিক ফাঁকা। তিনি ফোরাত নদীতে নেমে গেলেন, হাঁটু পর্যন্ত পানিতে নামার পরে ইমাম হুসাইন এইবার 2 হাত ভরে পানি হাতে নিলেন, নিয়ে পানি মুখ দিবেন। তার দুধের শিশু আসগর আলীর কথা যখন চোখে মুখে ভেসে উঠল, ইমাম হুসাইন পানি ছেড়ে দিলেন আর বললেন, যেই পানি আমার সন্তানকে আমি পান করাইতে পারলাম না,
যেই পানি আমার রসুলের আহলে বাইতের পরিবারের 40 জন মুসলমান পান করতে পারল না, সেই পানি আমি পান করব না। ইমাম হুসাইন ফুরাত নদীর পানি থেকে যখন তীরে আবার চলে আসলেন, ঘোড়ায় উঠতে যাবেন, আর তিনি উঠতে পারলেন না। একদিকে 6000 সৈন্য, 6000 ইয়াজিদি সৈন্যের সাথে একজন ইমাম হুসাইন বীর বেশি মোকাবেলা করে যখন জমিনে পড়ে যায়। আসরের নামাজ শুরু হওয়ার পরে মাগরিবের নিকটবর্তী যখন হয়ে যায়, তখন ইয়াজিদের সৈন্যের ভিতর থেকে একটা পাষাণ সৈন্য নাম সীমার, সে ইমাম হুসাইনের বুকের মধ্যে উঠে বসে পড়ে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন এখনো সময় আছে, তুমি যদি ইয়াজিদকে মানো তাহলে এখনো তুমি বাঁচতে পারবে, আর যদি না মানো তোমার শরীর থেকে বাতাল আলাদা করে দেব। ইমাম হুসাইন বলেন, ভাই রে সীমার, তুই তো আমার নানার উম্মত, আমিও তো আমার নানার উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। তুই তো যে নামাজ পড়, যে আল্লাহর নামাজ পড়িস, আমিও সেই আল্লাহর নামাজ পড়ি। আমি কথা দিলাম জীবনের শেষ মুহূর্তেও এজিদকে আমি মানতে পারি না। আমার শরীর থেকে মাথা আলাদা কেন, আমি যদি মরে যাই, মাথা আলাদা কেন, আমার জীবন চলেও যদি যায়, আমি কখনোই আমি ইয়াজিদকে খলিফা মানব না। দুষ্ট সীমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করল, শরীর থেকে মাথা আলাদা করে দিল। 10ই মুহররম মাগরিবের পূর্ব মুহূর্ত, আকাশ লাল হয়ে গেল। 11ই মুহররম, 10ই মুহররম রাত্রে, অর্থাৎ 11ই মুহররম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী উম্মে সালামা তিনি স্বপ্নে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুল মুবারকে বালি, ময়লা, নোংরা, উস্কো শুষ্ক, কান্না করতে করতে রোগান্বিত হয়ে তার স্ত্রী গিয়ে বলছে, উম্মে সালামা শোনো, আমার হুসাইনকে গতদিন 10ই মুহররম কারবালার প্রান্তরে কুফা সৈন্যরা, এজিদ বাহিনীরা, ইসলাম বিদ্বেষীরা শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, আমি দেখতে পেয়েছি যে হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, আমার সাহাবীরা, তো আমি যখন দুনিয়াতে থাকবো না, তোমরা যদি সেই সময় আমাকে দেখতে চাও, তোমরা যেন আমার হুসাইনকে দেখে নিও। সুবহানাল্লাহ। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম, আল্লাহ রসুল যেইভাবে হাঁটতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে হাঁটতেন। রসুল যেইভাবে মুস্কি হাসি দিতেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইভাবে মুস্কি হাসি দিতেন। রসুল যেইভাবে চলতেন, কথাবার্তা বলতেন, সেইভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অর্থাৎ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফটোকপি হচ্ছেন ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মদিনায়, আল্লাহ রসুল উম্মে সালামাকে বলেন, উম্মে সালামা শোনো, শুধু তাই নয়, আমার হুসাইনকে হত্যা করার পরে তারা মাথাটা আলাদা করে দিয়েছে। 6000 সৈন্য ঘোড়া দৌড়ায়া আমার হুসাইনের বডি থেকে চামড়া আলাদা করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। উম্মে সালামা, এই জন্য আমি পেরেশানি হয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। পরের দিন উম্মে সালামা মদিনার মুসলমানদেরকে যখন জানিয়ে দিয়েছেন, মদিনার মুসলমানরা তখন নিশ্চিত হয়েছেন এই দিনটা ছিল ইয়াউমুল আশুরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যে আমার নবী, আপনার নবীর স্বপ্ন বাস্তবায়ন আমার আল্লাহ রাব্বুল আলামিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মাধ্যমে করেছেন। কোন সুবহানাল্লাহ। আবার মুসলমানগণ, অনেক সময় চলে গেছে, প্রায় 10 মিনিটের উপরে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই আশুরার যত বর্ণনা করলাম, ফজিলত বর্ণনা করলাম, আমরা যেন আমল করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।